সোনাগাজী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, রিপোর্টে যেমন দেখছিলাম নিহতের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু একসাথে 10 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে কি তাদের কোনো বক্তব্য ছিল? নুসরাত, আপনি জানেন যে নুসরাতের মা শিরিন আক্তার কিন্তু গণমাধ্যমে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে তারা এর রায়ে সন্তুষ্ট, তবে তারা 10 জন যে খালাস পেয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তারা এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে কিনা এমন একটি প্রশ্ন করা হয়েছিল। তবে তার মা শিরিন আক্তার বলছেন যে তারা এই বিষয়ে আর কোনো তারা আইনি কোনো পদক্ষেপে যাবেন না। তবে তিনি তার পরিবারের নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়েছেন। তিনি বলছেন যে আসামি পক্ষ থেকে তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দামকি দেওয়া হচ্ছে। তিনি তার 3 সন্তান এবং স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের কাছে তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টিকে জোর দিচ্ছেন। আপনি জানেন যে 2019 সালে 24 অক্টোবর নিম্ন আদালত এই মামলায় 16 জনকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে। তো এরপরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ করে আজকে হাইকোর্ট এখানে 2 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে, যেটি আপনি ইতিমধ্যে বলছিলেন। তো আমরা এই বিষয়ে এই রায়ের প্রতিক্রিয়া জানার জন্য আমি স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। আজকে যে রায় হলো, এই রায়কে কিভাবে দেখছেন? আমি সোনাগাজীর একজন সাধারণ নাগরিক হিসাবে আজকের এই রায়টিতে আমি সহ পুরো সোনাগাজীবাসী আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে বিগত 19 সালে ফেনীর যে আদালতে, নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে যে রায়টি দিয়েছিল, একটা হত্যা মামলায় একসাথে 16 জন মামলার আসামিকে একসাথে ফাঁসির রায় দেওয়া, এটি সোনাগাজী সহ সারা বাংলাদেশে এই রায়টি নিয়ে প্রশ্ন ছিল। সাধারণ মানুষের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া ছিল, যেটি আমরা সোনাগাজীবাসী অনুধাবন করেছি। আমি ধন্যবাদ জানাই আজকের যে রায়টি দিয়েছে উচ্চ আদালত, যে হাইকোর্ট যে ডেট রেফারেন্স এবং আজকে চূড়ান্ত রায় দিয়েছে। আজকের রায়টিতে সোনাগাজীবাসীর সহ আমরা সবাই মোটামুটি আমরা সন্তুষ্ট রয়েছি। তবে আমার এখানে একটি বিষয় রয়েছে, যে একটি সংস্থা পাবলিক সিম্পিতি আদায় করার জন্য যে আইনকে প্রস্তাবিত করা হয়েছে বিগত সময়, যেভাবে এই সাধারণ মানুষের সাধারণ সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য 16টি পরিবারকে নুসরাত জাহান রাফি হত্যা হয়েছে। 16টি পরিবার ওই হত্যার মামলায় দীর্ঘ প্রায় 7 বছর তারা যারা 10 জন খালাস পেয়েছে, তাদের 7টি বছর গুরুত্বপূর্ণ জীবন থেকে তাদের 7টি বছর চলে গিয়েছে। আমি বলবো এর দায়ভার কে নেবে? এই জন্য আমি বর্তমান বাংলাদেশ সরকারের যিনারা দায়িত্বরত রয়েছেন ওনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের যে আইন আদালত রয়েছে, আইন আদালতের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতে আপনারা অমূল সংস্কার আনুন, যে লিখিত যেন কোনো। আমরা এখানকার একজনের প্রতিক্রিয়া জানছিলাম। তো আমরা এই ছিল নুসরাত পরিবারের তাদের বাড়ি থেকে এই হত্যা মামলার প্রতিক্রিয়া সর্বশেষ। অনেক ধন্যবাদ মিলু আপনাকে। দর্শক, সোনাগাজী থেকে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।